কমলোক শয়তানের হাত থেকে রক্ষা পেয়েছে। এদেরকে শয়তান কব্জা করে ইসলামের ক্ষতি করার চেষ্টা করে। দুই, ডক্টর জাকির নায়েকের ক্ষেত্রে আমরা প্রথমে আমরা গৌরব করতাম, আমরা অহংকার করতাম মুসলমানদের ভিতরে একটা কলমেটা আছে। কিন্তু পরে আমরা কি দেখলাম, কি বুঝতে পারলাম যে উনি আস্তে আস্তে কোন একটা ইজমের কাছে বিক্রি হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। এটা আমি বলতাম আগে। এখন আমরা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গেলাম যে না, উনি আসলে বিক্রি হয়েই গেছে। কোন ইজমটার কাছে সেটা পরিষ্কার বোঝা যায়, যেটাকে আমরা সারা পৃথিবীতে ইয়াজিদি ইজম বলে চিনি। ওটার নাম হলো সালাফি। সালাফি যারা বের হয়েছেন তারা আমাদেরকে বিভিন্ন সারা বিশ্বে খুব সাংঘাতিক ভাবে ইসলামের ক্ষতি করতেছেন এবং মতানৈক্য সৃষ্টি করতেছেন। গড়পথ্যা ভাবে তারা বেদাত হারাম হারাম শিরিক একটা জিকির ওদের আছে। এই জিকিরটা দিয়ে ওরা কি বোঝাতে চাচ্ছে? সারা পৃথিবীর মানুষকে সেরে বুঝে না, এটা একটা কথা হলো। পৃথিবীর মানুষকে এভাবে সালাফিরা বোকা বানাতে চাচ্ছে যে আমরা পাথরের প্রতিবিম্ব ছাড়া কিছু না। তারা নিজেরা খুব চালাক। এদের ভিতরে চটকদার কিছু আলেমও পয়দা হয়েছে। এবারও কি আলেম, ওরা কিন্তু এবারও ছাড়া কিছু বোঝে না। এই সালাফিদের কাছে সালাফিদের কোড উনি আবদ্ধ হয়ে গেছেন। ওদের পিঞ্জারায় ডক্টর জাকির নায়েক ঢুকে পড়লেন। সালাফিদের পিঞ্জারায়, যদিও ইন্ডিয়ার লোক। ওরা শুনেছি ওনার লেকচার সর্বস্ব বাংলাদেশে পাওয়া যায়, আপনারা নিয়ে কিনে পড়বেন, ওখানে চ্যালেঞ্জ করা আছে কত সালে কত সময় কত তারিখে কোন লেকচার দিয়েছেন। তো আস্তে আস্তে উনি আবদ্ধ হয়ে গেলেন যখন সালাফিদের জালের ভিতরে। কিছু কথা তিনি সালাফিদের বাইরেও বলতে পারেন ওনার নিজের থেকে, যেগুলো বলে পড়ে গেছে বিপদে। সালাফিরা কোনো সময় রামকে নবী বলে নাই, আর সালাফিরা কোনো সময় একথা বলতে বলেনি ওনাকে যে আমরা নবী হতে পারবো না, চেষ্টা তো করা যায়। এই কথা তো সালাফিরা ওনাকে বলতে বলেনি। উনি কেন বলে বসলেন? তার মানে হঠাৎ করে বলছেন উনি বুঝেন নাই তা না। এগুলো পরিকল্পিত কথা, হয়তো পরিকল্পনা এর পিছনে ওনার আছে। আমরা নবী হতে পারবো না, চেষ্টা করতে দোষ নেই, চেষ্টা করা যায়। হাস্যকর কথা নয় কি এটা? এরকম কথা এরপরে মানুষের ইমান থাকতে পারে? এই ধরনের কথাবার্তা কিছু উনি বলে, তাছাড়া সবচেয়ে বড় কথা, উনি কোনো মাদ্রাসা পড়ুয়া কোনো আলেম নন। ছোটবেলা থেকে কোরআন হাদিস পড়ে পড়ে অভ্যস্ত হয়ে কোরআন হাদিসের সাথে রক্তমাংস মনে সম্পৃক্ত হওয়াটা এটা নাই। তার কারণ আমরা বুঝতে পারছি কি উনি কোরআন শরীফ পড়তে পারেন। ওনার কোরআন শরীফ পড়া মুখ দিয়ে পড়লে খুব সাংঘাতিক খারাপ লাগে, লজ্জা লাগে যে এত ভুল পড়েন, সাধারণ গ্রামের কৃষকের চাইতে উনি ভুল করেন। তো এটা ভাবতে অবাক লাগে, যে কোরআন শরীফ পড়তে পারে না, সে লোক কি করে কোরআনের এত পৃষ্ঠা গড় করে বলে দিচ্ছে। সুতরাং খুব বৈপরীত চরিত্রের মনে হচ্ছে ওনাকে, খুব সাংঘাতিক ভাবে সাবধান থাকতে হয়। তাছাড়া পাকিস্তান এবং ভারতের, বাংলাদেশের বড় বড় ওলামা একরাম যারা, তার সম্বন্ধে ধারণা ভালো নেই, কেউ কাফের ফতোয়া দিয়েছেন, এটাও আমরা দেখতে পাচ্ছি। আমরা এগুলো ওয়াজ করছি, আমরা নিজেরা কিছু বলতে চাই না। কিন্তু এটা আমার বোন যেটা বললেন যে ওনার এত বড় টেলিভিশন চলে কি দিয়ে, যেখানে 1 কোটি টাকা টেলিভিশন চলতে প্রতি মাসে প্রায় লাগে, সেখানে উনি টেলিভিশন চালাচ্ছেন, কোনো অ্যাড নেই, কোনো স্পন্সর নেই। কে দিচ্ছে টাকা? একটা আই ওয়াশ করতেছে আমাদেরকে সারা বিশ্বে, জাকাতের টাকা দেন হাতে। এমনি তো জাকাতের টাকা টেলিভিশনে দেওয়া যায় নাই, হারাম। কোনোভাবে বিচার করে জাকাতের টাকা টেলিভিশনে দেওয়া যায় না। উনি জাকাতের টাকা চাচ্ছেন, উনি বলতে চাচ্ছেন যে জাকাতের টাকা দিয়ে আমারটা চলে। এটা একটা আরেকটা ধোকা। সারা বিশ্ব থেকে জাকাতের টাকা দিয়ে টেলিভিশন চলে। তার মানে কি, এই টাকাগুলো উনি পাচ্ছেন এই সালাফি বিশ্ব থেকে। টাকা করে করে ওনাকে দেওয়া হয় যে শুধু বিষাক্ত সালাফি আকীদার প্রবর্তন যাতে করা হয়। আমার দেশের নজওয়ান যুবকরা, লিডার পার্সন যারা ইংরেজি জানেন, তারা ওনার ইংরেজি শুনে ভুলে গেল। ইংরেজি শুনে ভুলে যাবার কি আছে? এটা আরেক মূর্খতা। কারণ ইংরেজি শুনে ভুলে যাওয়াটা হচ্ছে আরেক মূর্খতা। ইংরেজির ভিতরে কি ইসলামিক জ্ঞান সীমাবদ্ধ, এটা কোনো কথা হলো? এখন কথা হলো, ইংরেজি বলতে পারেন যদি উনি খুব পণ্ডিত, ওরকম কিছু না, ওটা না। দেখতে হবে উনি ইসলামকে কোন দিকে নিতে চাচ্ছেন, ওই স্কলারশিপটাকে কোন দিকে নিতে চাচ্ছেন। চলে গেলেন। এখন এই জ্ঞানী ব্যক্তিরা আমাদের দেশে ওনার বক্তৃতার খুব আশেক হয়ে গেছে। হ্যাঁ, ওনার কথার ভিতরে যে ভালো কথা নাই তা না, ভালো কথা কিন্তু আছে, অনেক প্রয়োজনীয় কথা আছে, যেটা নিয়ে আজকে ইহুদি নাসারা এবং নাস্তিকরা সুযোগ পেয়েছে ওনাকে এটা করার জন্য। ওনার কথা নিয়ে ওনাকে আক্রমণ করা মানে সারা মুসলিম বিশ্বকে আক্রমণ করার সুযোগ পেয়েছে ওনার কথা থেকে। ভালো
কথা আছে কিছু। উনি যখন হিসাব দিলেন যে মুসলমানদের কতজন মেরেছে আর অমুসলমানরা পৃথিবীতে কতজন মেরেছে, এটা ভালো কথা উনি বলেছেন। কতবার দাঙ্গা হয়েছে অমুসলিমদের, কতবার দাঙ্গা হয়েছে মুসলমানের। যখন এই জরিপটা উনি দেন হিসাবটা, তখন তো তাদের মাথা খারাপ হওয়ার কথাই। তখন তো তারা বলবে যে এটা টেরোরিস্ট, এটা হচ্ছে দেশ প্রণোদিত এবং মিথ্যা কথা। কিন্তু ওনার কালিমাত হাক্কে নুরিদা বিহাল বাতিল, আরবিতে একটা কথা আছে যে কথা সত্য উদ্দেশ্য খারাপ। উনি যত ভালো কথাই বলুক, উদ্দেশ্য খারাপ। কথা সত্য ভালো, উদ্দেশ্য খারাপ। এই কালিমাত হাক্কে নুরিদা বিহাল বাতিলের পাল্লায় পড়ে গেছে উনি। কথা যতই ভালো বলেন, কিন্তু ওনার উদ্দেশ্য খারাপ। এই সালাফিয়াত ইসলামকে কায়েম করানো, এই উদ্দেশ্য থেকে উনি যদি বেরিয়ে আসেন, তাহলে হয়তো বা ওনার মূল্য পৃথিবীতে মুসলমানদের কাছে হবে। এখন ওনার উচিত উনি সালাফিয়াতকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাদের বাহু থেকে উনি বেরিয়ে আসেন, তাহলে গোটা বিশ্বে উনি সমাদৃত হবেন, মুসলমানদের কাছে উনি জায়গা পাবেন। তাহলে এই সালাফিয়াত ইয়াজিদিয়াত, ইয়াজিদকে উনি ভালোবাসেন, রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যেখানে ইয়াজিদকে সারা দুনিয়ার বড় বড় স্কলাররা কাফের ফতোয়া দিচ্ছে এবং মালাউন বলেছে, সেখানে উনি রহমতুল্লাহ আলাইহি বলেন এই সালাফিদের কারণে। এখান থেকে উনি বেরিয়ে আসলে ওনার মূল্য থাকবে। আর তারা হলে আস্তে আস্তে গোটা পৃথিবীর মুসলমানদের কাছে উনি পচে দুর্গন্ধ হয়ে যাবেন এবং কেউ ওনাকে সহ্য করবে না। একটা দুটো মাহফিল ওনার বন্ধ হয়েছে, ওনার পৃথিবী এক সময় না এক সময় বন্ধ হয়ে যাবে, এটা যেন উনি মনে রাখেন। কারো কাছে উনি জায়গা পাবে না যদি উনি এর থেকে বেরিয়ে আসতে না পারে এবং নিরপেক্ষ সুন্নি আলেমদের বড় পরামর্শ যদি উনি না নেন। গোটা দুনিয়ার সুন্নি এই ওয়াহাবিয়তের এবং ইয়াজিদিয়তের জন্ম হয়েছে কবে? সেদিন 1500 বছর ধরে আমরা সুন্নি হয়ে আসছি। আর ওয়াহাবিয়ত ইয়াজিদিয়তের জন্ম হয়েছে রাসূলুল্লাহর বিরোধী শক্তি থেকে, মুনাফিক থেকে এদের জন্ম হয়েছে, খারিজিদের থেকে এদের জন্ম হয়েছে। এদের জন্ম ইয়াজিদের থেকে হয়েছে। ইয়াজিদ এই বীজ রাষ্ট্র ছড়িয়ে দিয়েছে।